আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাত এক। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাত এক। একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের অন্যতম জেলা, চায়ের দেশ, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মধ্যভাগ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুসাব্বির তালুকদার সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলের সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মধ্যভাগ বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা আব্দুল আজিজ সাহেব। আল্লাহ তাআলা উনার অনেক হায়াত বাড়িয়ে দিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথি রয়েছেন এই কমলগঞ্জের কৃতি সন্তান, কমলগঞ্জের সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ৭ নং
আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাব্বির আহমদ ভুইয়া, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে আমার আগে কথা বলেছেন সিলেটবাসীর অহংকার, সিলেটের কৃতি সন্তান, সিলেট রত্ন, যিনি সিলেটকে ধারণ করে গোটা বাংলাদেশে কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছেন, আমাদের সকলের খুব প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের ময়দানে, দ্বীনি দাওয়াতি এই ময়দানে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আল্লাহ তাআলা তার এই গোলামের সিহহাতান তাইয়্যিবা এবং আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। মাহফিলে আরো কথা বলেছেন। আমি এতদিন জানতাম যে আমাদের খালেদ ভাইয়ের বাড়ি হচ্ছে বড়লেখা, আজকেই জানলাম যে তিনি আপনাদের এই কমলগঞ্জের সোনার টুকরা সন্তান, আপনাদের সকলের গর্ব, এই কমলগঞ্জের মানুষের গর্ব, কমলগঞ্জবাসীর অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী গাঙ্কুল ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক খালেদ আহমদ সাহেব, আল্লাহ তাআলা উনার অনেক হায়াত বাড়িয়ে দিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রাণ প্রিয় কমলগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদের সবাইকে সুস্থ রেখেছেন কে? যাদের মুখ থেকে কথা বের হয় না তাদের মুখে কি ঠাটা পড়ছে? তো বলেন না কেন? আপনি ভালো আছেন, এই যে আপনি বেঁচে আছেন, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, এটি কার রহমত, কার নেয়ামত? যিনি আপনাকে ভালো রেখেছেন, আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকা এটা অনেক বড় একটি নেয়ামতের ব্যাপার। আপনার মতোই অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, হসপিটালের বেডে আহাজারি করছে, এরকম আছে না নাই? আপনি তাদের মতো নন। আল্লাহ তাআলা আপনাকে তাদের চাইতে অনেক ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছেন, এমনকি ঘর থেকে মাহফিলে আসার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এজন্য সেই আল্লাহ তাআলার নেয়ামতকে স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে এবার বলেন তো, আমাদেরকে ভালো রাখলেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা কালেমাত শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? বলেন, আমরা যদি এখানে সারা রাত কোনো মানুষের গুণকীর্তন করি, কোনো মানুষের প্রশংসা করি, আমরা যদি সবাই মিলে কারো জন্য মিছিল দেই, আমাদের কোনো লাভ আছে? যার জন্য প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি বেনিফিটেড হবেন, কিন্তু আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু দেখেন, আমরা এই জায়গায় সবাই যখন আল্লাহ তাআলার শুকরিয়া করলাম, আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করেন।
এই মধ্যভাগ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের এই এলাকায় প্রথমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই জন্য খুশি না বেজার? কম না বেশি? দেখছেন তারা খুশি। এই খুশির অবস্থা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনাদের এলাকায় জারি থাকুক, চলমান থাকুক। আপনারা চান কি চান না? এজন্য প্রত্যেক বছর এই ভাইরা উদ্যোগ নিলে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন তো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি অত লম্বা চূড়া বক্তব্য দেই না, কথা বলি না। খুব অল্প স্বল্প কিছু কথা বলবো, অল্প কয়েক মিনিট ধৈর্য ধরে জীবন পরিবর্তনের মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকা যাবে তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। দেখছেন একজন সত্যবাদী পাওয়া গেছে। আসলে ভুল করে তুলছে, তাই না? আমরা মাঝে মাঝে তালের মধ্যে বেতাল হয়ে যাই, জোশের মধ্যে থাকতে থাকতে হুঁশ হারিয়ে ফেলি। অসুবিধা নাই, আমরা ভুল করলে, ভুল করে কিছু করে ফেললে মাফ করে দেন কে? সুবহানাল্লাহ। কেমন এক আল্লাহ পেয়েছি, চিন্তা করেন। আপনি মার্ডার করে ফেললে এই কমলগঞ্জ থানার পুলিশের ভাইরা আপনাকে পেলে সালাম করবে না অ্যারেস্ট করবে? সবাই একমত? তাহলে আমরা কেউ অন্যায় করলে আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এমন মালিক, আমরা অন্যায় করার পর আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য বেপরোয়া হয়ে যান না, বরং আল্লাহ তাআলা বলেন, বান্দারে অন্যায় করেছিস তো কি হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হয়ে যাইস না। আমার রহমতের আশা করে একটিবার তওবা করে ভিক্ষার হাত আমার কাছে তুলে মাফ চা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আপনি মনে করতে পারেন যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহের পরিমাণ হতে পারে ওই সুবিশাল পাহাড়ের সমান। আপনার গুনাহ হতে পারে সুবিশাল ওই পাহাড়ের সমান, কিন্তু আপনার জেনে রাখা দরকার আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান, আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কোনো ভুল করে ফেললে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, আমরা ফিরে এসে তাওবা করলে মাফ করে দেন কে? সম্মানিত ভাইয়েরা, আমরা এখন যেখানে অবস্থান করছি, যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমরা খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। কে যে কতক্ষণ থাকবো আমরা সেটা কেউ জানি? কেউ জানেন? আচ্ছা, কে কয় বছর বাঁচবেন এটা কে জানেন? দেখে হাত তুলেন তো। তাহলে বোঝা গেল কেউ আমরা জানি না। এই পৃথিবীটা আমাদের জন্য ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। আপনাদের এই কমলগঞ্জ থেকে কেউ যদি সৌদি আরব, আমেরিকা কিংবা লন্ডন যায়, এয়ারপোর্টে ঢোকার পরে, ইমিগ্রেশন ক্রস করার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটা রুমে বসে থাকতে হয়, তাই না? যে রুমে বসে থাকতে হয় ওই রুমটার নাম কি? ওয়েটিং রুম। এখন আপনারা তো বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, সবাই জবাব দেন তো, এই ওয়েটিং রুমে কি সারা জীবন থাকা যাবে নাকি ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আমি আপনি যারা পৃথিবীতে বাস করছি, আমরাও এই পৃথিবীতে ওয়েটিং রুমের মতো আছি। এখন বলবেন, হুজুর ওয়েটিং রুমে যে আমরা বসে আছি, জীবনে তো কোনোদিন এখানে অনেকে আছে এয়ারপোর্টের ভেতরে ঢুকে নাই, দেশের বাইরে যায় নাই, তাদের প্রশ্ন আসতে পারে আমরা কখন ইমিগ্রেশন কমপ্লিট করলাম? প্রিয় ভাইয়েরা, এর উত্তর হলো, আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে এসেছি, ওই দিনে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে এসে আমরা এখন অবস্থান করছি। কতক্ষণ থাকবো?
ওই আমেরিকা, লন্ডন কিংবা সৌদি আরবগামী একজন প্যাসেঞ্জার বিমান ছাড়ার আগ পর্যন্ত যতক্ষণ থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আমি আপনিও মায়ের পেট থেকে ইমিগ্রেশন শেষ করে এসে এই পৃথিবী নামক ওয়েটিং রুমে ততক্ষণ থাকতে পারবো। মালাকুল মাউত মৃত্যুর ফ্লাইট যতক্ষণ না নিয়ে আসেন ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারবো। তবে এখানে একটি বিষয় আছে, শুনতেছেন আপনারা? একজন প্যাসেঞ্জার সে জানে তার ফ্লাইট কখন। ওয়েটিং রুমে বসে তার ফ্লাইট রাত 1টায় ওয়েট করতে থাকে। কিন্তু আমরা এমন এক প্যাসেঞ্জার, আমরা এমন এক যাত্রী, আমরা নিজেরাও জানি না আমাদের ফ্লাইট কখন। কেউ জানেন আপনারা? আমরা আমাদের নিজেদের ফ্লাইটের খবর জানি না। আমরা এসেছি থাকার জন্য না চলে যাওয়ার জন্য? বুঝে শুনে জবাব দিবেন, থাকার জন্য না চলে যাওয়ার জন্য? এসেছি চলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম লক্ষ্য করলে বোঝা যায় যেন আমরা এই দুনিয়াতে থাকার জন্য মরিয়া হয়ে আমরা সকল কাজ করার জন্য বেপরুয়া হয়ে পড়েছি। যারা এই পৃথিবী নামক চলে যাওয়ার জায়গায় এসে ডেস্টিনেশন ভুলে গিয়ে গাফেল হয়ে গিয়েছে, তাদের উদাহরণ হলো, আমি এমন ভাবে বলে থাকি যে কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। কমলগঞ্জ থেকে ঢাকাগামী এক নির্বুধ যাত্রীর মতো। আপনাদের কমলগঞ্জ থেকে ঢাকার কোনো বাস ছাড়ে? কমলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে সরাসরি বাস যায়? আল্লাহ মাবুদ, না মাতলে বুঝবো কিলা, মাথা লাগবো তো। মুকুর ভিতরে ডিভা দিলাইলে তুই তো নাই। কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যায়? খুব মন দিয়ে শুনবেন। মনে করেন কমলগঞ্জ থেকে ঢাকায় বাস যাবে, আপনাদের এলাকার এক লোক কাউন্টারে গিয়েছে, গিয়ে বলল, ভাই আমি তো ঢাকায় যাব, কোনো বাস আছে কিনা? এখন কাউন্টারে যে লোকটা বসে আছে সে বলল, ভাই আজকে তো টিকিট খুব শর্ট, সবগুলো বাস ফিল আপ হয়ে গেছে, তবে একটা গাড়ি আসতেছে, ওই গাড়িতে একটা সিট দেওয়া যাবে, কিন্তু ওই গাড়িটা রাত 4টায় ছাড়বে। কয়টায়? এখন বাজে কয়টা? 11টা। তো এখন 11টা, বাস ছাড়বে 4টায়। কয় ঘন্টা বাকি আছে? কয় ঘন্টা বাকি? 5 ঘন্টা বাকি। এখন ওই যাত্রী মনে করলো, ঠিক আছে টিকিট যেহেতু শর্ট কেটে ফেললো, কাটার পরে চিন্তা করলো যেহেতু 5 ঘন্টা সময় বাকি আছে, তো 5 ঘন্টার সময় কি করবো এমনিতেই রাতের বেলা, এখন যদি গ্রামের বাড়িতে আবার যাইতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, গিয়ে রেস্টও করা যাবে না। এক কাজ করি, খাট পালন কিনে ফেলি, সোফা কিনে ফেলি, ড্রেসিং টেবিল কিনে ফেলি, আলনা কিনে ফেলি, এরপরে আরো কিছু প্রসাধনী কিনে ফেলি। আচ্ছা বলেন তো, এই লোকটার এমন কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? নোয়াখালীর কোন মানুষের পাইলে বলবে হেতে হাগল ইচ্ছে, তাই না? কারণ মাত্র 5-6 ঘন্টা এই সময়টা তোরে ভাই তুমি কাউন্টারে বসে বসেই কাটিয়ে দিতে পারো। আমার ভাইয়েরা, পৃথিবী নামক এই চলে যাওয়ার জায়গায় এসে, পৃথিবী নামক ক্ষণস্থায়ী অবস্থান করার জায়গায় এসে যারা এই পৃথিবীতে থাকবে বলে দুনিয়ার লোভ লালসা মায়ামোহে পড়ে গিয়ে আল্লাহ আখেরাতকে ভুলে গিয়ে যারা নাফরমানিতে লিপ্ত হয়ে দুনিয়ায় বলে পাগল হয়ে দুনিয়ার সবকিছু অর্জন করার ধান্দায় পড়ে আছে, এই মানুষগুলো হলো কমলগঞ্জ থেকে ঢাকাগামী ওই নির্বুধ যাত্রীর মতো। পার্থক্য হলো ওই যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আমরা কেউ জানিও না আমাদের যাত্রা কখন শুরু হবে। এমনও হতে পারে মাহফিলের স্টেজে আমার মৃত্যু হয়ে যাবে, কারণ কে কখন মারা যাব আমরা জানি, আমরা কেউ জানি না। আমরা আমাদের ডেস্টিনেশন ভুলে গিয়েছি বলে আমরা আজ নাফরমানিতে লিপ্ত হয়ে গিয়েছি। আমরা আজ আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে নফসের গোলাম, শয়তানের গোলাম হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের ডেস্টিনেশন ভুলে না যাই। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো তুমি কোথায় ছিলে আর কিভাবে আসলে, কোথায় তোমার ডেস্টিনেশন হবে তুমি চিন্তা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন,
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, কোথা থেকে কিভাবে তোমার পয়দা হলো, কিভাবে তুমি দুনিয়ায় আসলে চিন্তা করো। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিলে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের পয়দা হয়েছে। আর সেই মানুষ নাপাক পানি থেকে যার পয়দা হয়েছে, দুনিয়ায় এসে সামান্য জ্ঞান গরিমা টাকা পয়সার ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে উঠে, এত দাম্ভিকতাপূর্ণ আচরণ করে সে তার নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছে। চিন্তা করে না, এক ফোঁটা নাপাক পানি থেকে তার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি ফোঁটা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। সেই নাপাক পানি ফোঁটাকে রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালেন। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিধান করালেন। এরপরে আমাদের হাত পা নাক কান চোখ আমাদের স্ট্রাকচার দিলেন। কোনো ফেস কাটিংও ছিল না, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে, সুন্দর একটি ফেস কাটিং দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে সেখানে আমি তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দিলাম। তারপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে আমি তোমাকে ছোট্ট একটি বাচ্চার সাইডে, একটি বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? তাহলে বোঝা গেল আমার আপনার পয়দা হলো কেমনে। দেখেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে সুন্দর করে বানিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন কে? পৃথিবীতে আসার আগে আরো দুটি জগতে ছিলাম। এক নাম্বার আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। সেখান থেকে ইন্তেকাল করে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। রুহের জগৎ থেকে ইন্তেকাল করে আলমে আরহাম, এই মায়ের পেটে আসলাম। সেখানে 10 মাস 10 দিন থেকে সেখানেও থাকলাম না, ইন্তেকাল করে আবার দুনিয়াতে চলে আসলাম। এই দুনিয়াতে আসার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, আল্লাহর দেওয়া একটি নির্ধারিত সময় পর্যন্ত আমরা অবস্থান করব, কেউ পৃথিবীতে থাকব না। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করে এখান থেকে চলে যাবা। এখান থেকে যাওয়ার পর, দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে সবাই আমরা আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে চলে যাব। 4 নাম্বার, এই জগতেও বেশি দিন থাকবো না। ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, বিচার দিবস পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সেখানে থাকবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। সেখান থেকে হাসরের মাঠে উঠাবেন কে? কেন এই আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম?
আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই আজকের আলোচনার বিষয়। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আর কেনই বা আসলাম, আজকে এই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ছিলেন কোথায়, আসলেন কিভাবে, সেটা তো বললাম। আর যেখানে আছেন এখানেও থাকবেন না, এখান থেকে চলে যাওয়া, সবাই চলে যেতে হবে। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন, কেউ বাঁচতে পারবে? রাত 1টার সময় হঠাৎ করে কমলগঞ্জের পুলিশ ভাইরা আসছে, এই এলাকায় কিছু আসামি আছে ধরার জন্য। এখন তারাও খবর পেয়ে গেছে, খবর পেয়ে খাতা বালিশ তুইয়া এরাও দৌড়াদৌড়ি শুরু করছে। এখন দৌড় যখন দিয়েছে, পুলিশ আর পায় নাই। তাহলে বোঝা গেল পুলিশ ভাইরা আসলে পলায়ন করে হয়তো বাঁচা যেতে। এখন আপনারা বলেন, মালাকুল মউত আপনার রূহ কবজের জন্য আসলে আপনি দৌড়াইয়া কুল পাবেন? পালিয়ে বাঁচতে পারবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে এসে মোলাকাত করবে। মৃত্যু থেকে পালিয়ে তোমরা বাঁচতে পারবা না। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য কেউ যদি উঁচু কোন টিলায় গিয়ে অবস্থান নেয়, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? মাতুকা আপনারা, হ্যাঁ, মাঝে মাঝে সিলেক্টি হইলে অসুবিধা আছে নি? মরার হাত থেকে বাঁচার লাগে কেউ যদি দৌড়াদৌড়ি আরম্ভ করে, হ্যাঁ, বাগাবাগি আরম্ভ করে, এগু বাঁচবো নি? ঘটনা একটা মনে পড়ছে, কইতাম নি? হ্যাঁ, বিরক্ত লাগেননি? সুলাইমান নবীর নাম শুননি আপনারা? সুলাইমান আলাইহিস সালাম, তার বাফার নাম কিতা আছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। বাফ নবী, ফুয়াও নবী, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়স, তানোর বাফর রাখিয়া যাওয়া সিংহাসনের উত্তরাধিকারের মালিক হইলা। মাত্র 13 বছর বয়স সিংহাসনে উঠিয়া গোটা পৃথিবীর বাদশা তাই নইছেন, সুবহানাল্লাহ। এখন কিছু উল্লুক আর বাল্লুক, কিছু বেবুতা মানুষ বার হইছে আমরার সমাজও। ইতা এখন যে ধর্ম আর রাজনীতি আলাদা, যারা ইতা ই ধরনের কথা কয়, ইগুন তোর মাথার ভিতরে, ইগুন তোর মগজের মধ্যে শয়তানে মুতি দিছে। এমন কথা হে হইল কিলা? বেকুবর বেকুব পৃথিবীত এমন বহু নবী হল আছেন যারা এই আল্লাহর এই জমিন রে আল্লাহর আইন দিয়ে শাসন করছেন। কথা ঠিক না বেঠিক? ইউসুফ নবী মিশর শাসন করছেন, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করছেন। তারার আইন দিয়া না আল্লাহর আইন দিয়া? বেকুবর বেকুবতে তুমি কথা কইলাই কিলা যে ধর্ম আর রাজনীতি আলাদা? ধর্ম আর রাজনীতি আলাদা, এটা কোন মুসলমানে হইতে পারে না, এটা মুনাফিকে হইতে পারে। ধর্ম রাজনীতি আলাদা হইলে রাসূলুল্লাহ 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছেন, তোমার বাপ দাদার নীতি দেয়ানি, খান নীতিতে চালাইছেন। এমন কথা যারা কয়, আমি আসলে একটু তুরা মনে হয় কঠিন করে কইছি না, আসলে যেমন কুকুর তেমন মুগুর দরকার, আনা হয় না। যদি মগজের মাঝে শয়তানে নাম উঠতো, এমন কথাই হইল না। যাই হোক, ঠিক ঠিক কইয়া আবার আসল জায়গা ভাউরিল লইতো নাই। আসল জায়গা কই আসলাম, সুলাইমান নবীর কাহিনী কোয়াত আসলাম। এই কাহিনী হইয়া মজা দেওয়াত আমি নাই, সুন্দর কিছু শিক্ষা আছে, শুনবা তো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তানোর একজন মন্ত্রী আসলা, তানোর মন্ত্রীর লোকে বইয়া আলাপ আলোচনাত আসলা। এমন সময় মানুষের বেশ দইরা মালাকুল মউত আইলা সুলাইমান আলাইহিস সালামের লোকে সাক্ষাৎ লাগে। তো সাক্ষাৎ শেষে তাই যখন গেলা গিয়া মন্ত্রী কইলা, ও আল্লাহর নবী সুলাইমান, তুরা আগে যে একজন আইসলা ইন খে, ই মানুষের নাম কি? তেন তো জীবনে কোনোদিন দেখছিও না। ইন মানুষ নাই, মানুষের বেশ দইরিয়া মালাকুল মউত আমার গেছে। আরে বাপরে বাপের, আমিও তো এন যে সময় আমার দিকে তাকাইছেন, আমার ভাই চাইছেন, আমি যে ডরাইছি হলজে একবারে বাড়ি মারি উঠছি। এনকে যদি আর কোনোদিন দেখি আমি, আরে বাপরে বাপ, আল্লাহ জানে আমার অবস্থা নিকিতে হয়। তাই আপনি এক কাম করুকা, আপনারে তো আল্লাহ মুজিজা দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ অনেকগুলা মুজিজা দিছিলাম। যেমন তাই ফিফরার ভাষা বুঝতা, আপনার আমল লাগান মানছি ফিফরার ভাষা বুঝবো নি। ব্যাংক যে ঘা ঘা করে ডাকে, আমরা মনে করি ধর ডাকিস তার।
কুত্তায় যে ঘেউ ঘেউ করে ডাকে, বা বিভিন্ন পশু পাখি প্রাণীর ভাষা আছে, আমরা বুঝি না। বিভিন্ন প্রাণী সে তার ভাষা দিয়া সবসময় জিকির করে খা। ফিফরার ভাষা আপনারা বুঝেননি, কিন্তু সুলাইমান নবীর আল্লাহ ফিফরার ভাষা বুঝার যোগ্যতা দিসলা। সুবহানাল্লাহ। অনেক মজা শুনে আল্লাহ টানরে। তাই যে সিংহাসন বইতা, এই সিংহাসন বইয়া তাই সফরের ইচ্ছা করলে আল্লাহ বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ এই মানে সিংহাসন রে আল্লাহ ফাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতা। সুবহানাল্লাহ। এই মজেজা তানরে দিছেন কে? তো তার আরো একটা মজেজা আছিল যে বাতাসে তানোর হুকুম মানত। বাতাসরে আপনারা কিতা করেন? বাতাসও করেন? আচ্ছা, বাতাস তান হুকুম মানত, কারণ বাতাসে হুকুম মানার লাগি সুলাইমান নবীর হুকুম বাতাসে মানত, আদেশ দিছেন খে, এটা তানোর মুজেজা। তো তানোর মধ্যে হইলা আল্লাহর নবী সুলাইমান, যেহেতু বাতাস আপনার কথা মানে, বাতাসে আপনি হুকা যে বাতাসে যেন আমারে বাড়ি বাড়ি ন্যায়িকান থেকে হিন্দুস্তানও ফালায়, কারণ এই যে একটু আগে যেই নাচলা এটা দেখলে আমার আর অবস্থা ঠিক থাকতো। সুলাইমান আলাইহিস সালামে মন্ত্রীর কথা শুনিয়া তানোর মন্ত্রীরে বাতাসে হুকুম দিয়া হিন্দুস্তান ফাটাইলা। বাদর দিন মালাকুল মউত যখন আইলা, আবার আইলা দেখা করার লাগে, সুলাইমান আলাইহিস সালাম কইলা যে মালাকুল মউত গতকাল তুমি যখন আইসলাই আমার মন্ত্রীর বাদে কিলা চাইছিলাই, বিচারাই তো খুব বয় পাইছে। তাই না কইলা আল্লাহর নবী সুলাইমান, আমি তো এমনি এমনি চাইছি না, আমি নিজেও অবাক হয়ে গেছি। এখানে অবাক হইলাম, আপনার লগে যখন দেখা করা চাইছি, আল্লাহর দেওয়া শিডিউল আছিল যে আপনার লগে দেখা করিয়া আর ও লোকটার রূহ আমি কবজ করতাম হিন্দুস্তান থেকে গিয়া। এখন আমি চিন্তা করলাম যে আপনার লোকে দেখা করিয়া শেষ করিয়া যার রূপ কবজ করতাম এত দূর হিন্দুস্তান গিয়া, ইগু এখন আপনার কাছে কিতা করে, ইগুলি গিয়ে হিনো কিলা পাইব। আমি নিজেও অবাক হয়ে গেছি। এখন তুরা বাদে আপনার লোকে সাক্ষাৎ করে যখন আমি গিয়া হিনো পৌঁছেছি ঠিক টাইমে গিয়া, তো কি হেও হাজির। এখন আমি চিন্তা করলাম ই খাম কেমনে ঘটলো। সুলাইমান নবী কইলা ই খাম কেমনে ঘটলো, এ তোমার কাছ থাকি বাঁচার লাগি এই কাম করছে, কিন্তু ভাগ্যও বাঁচতে পারছে না, মৃত্যুর হাত থাকি বাঁচা সম্ভব। ঘটনা শুনাইছি আপনারা আসাইবার লাগে নাকি? না 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 না, লেসন আছে, শিক্ষা আছে। মৃত্যুর হাত থাকি বাঁচা যাইতো, ভাইও হল বাবাও হল, মৃত্যুর হাত থাকি যদি কেউ বাঁচতা তো নবীও হল বাঁচতে পারলাম না, হোক আছেন তারা বাঁচতে পারছেন না। পৃথিবীর ফয়লা মানুষ এবং ফয়লা নবীর নাম কিতা? মাতুকা। ফয়লা নবীর নাম কিতা? আমরা সব ওর বাপ। পৃথিবীর যত মানুষ আছেন সব মানুষের বাপ খেয়ে। তা আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার নিজের হাতে বানাইছেন। বানানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে সামনে আনলা, সামনে আনলা কইলা যে আদম উমরুকা আলফ সানা, উমরুকা আলফ সানা, যে আদম তোমারে আমি 1000 বয়স 1000 বছর হায়াত দিছি। কত বছর? কত বছর? দেখলাম আমরা বাপর কত বছর হায়াত আছে? কত বছর? 1000 বছর। আমরা এখন 50 বছর বাঁচবো কিনা তার কোনো গ্যারেন্টি? আদম নবীরে বানাই আল্লাহ কইলা উমরুকা আলফ সানা, তোমার বয়স কত বছর? আল্লাহ কইলা শোনো, এখন আমি একটা রূহ সমাবেশ করতাম। কিতা সমাবেশ? রূহ সমাবেশ। অনেক সময় সমাবেশ হয় না, বিক্ষোভ সমাবেশ, জনসভা। আল্লাহ আদম নবীরে বানানোর বাদে কইলা তোমারে লইয়া আমি একটা রূহ সভা করতাম। কিতা সভা? আদম নবী কইলা রূহ সভা মানে আল্লাহ কইলা যে কিয়ামত পর্যন্ত তোমার যত ফুরুতা বুরুতা, যত ফুয়া ফুরিন দুনিয়ায় তাইবা, তোমার সব বংশধর হলো রূহ আমি তোমার সামনে আইনা একটা সভা করবো। সুবহানাল্লাহ। এই সভা কিতা আমি আপনি আসলাম না? অবশ্যই আসলাম। আল্লাহ জিজ্ঞাসা আলাস্তুবি, আমরাও তো কইছি কালু। তো এই রূহ সমাবেশ সব রূহ আল্লাহ একত্রিত করছিল, খুব সব রূহ একবারে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যারা দুনিয়ায় দেইবা সব রূহ আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে একত্রিত করছেন। রূহ সমাবেশ। কিতা সমাবেশ? আদম আলাইহিস সালামে এত রূহ দেখে কোন ইয়া আল্লাহ মান হুম মান হাউলাই, এরা খারা, এত রূহ দেখা যায়। আল্লাহ কইলা যারা সব তোমার অনাগত সন্তান, অনাগত বংশধর। সুবহানাল্লাহ। আদম নবী খুশি হয়ে গেল, তার সামনে তার সকল ফুরুতা বুরুতা হাজির। ফুরুতা বুরুতা বলতে সব রূহ হাজির। এখন আপনার মানুষ বিয়া করার বাদে দেখা যায় তার ফুয়া ফুরি হইলে খুশি হয় না নি? মানুষের মিষ্টি খাওয়ায়, ভাই দোয়া করবা আমার একটু ফুয়া আল্লাহ দিচ্ছ।
এখন আদম নবীর সামনে একবারে কিয়ামত পর্যন্ত যত বংশধর আইবা সবর সামনে আমরার বাপ খুশি না বেজার? অনেক খুশি, কারণ সব হাজির। আদম আলাইহিস সালামে কইলা, ও যে দেখা যায় একটা রূপ, খুব সুন্দর একটা রূপ দেখা যায়, ইগুকে আল্লাহ তাআলা কইলা যে ই হইল হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ফুয়ার দাউদ। সুবহানাল্লাহ, তোমার ফুয়া দাউদ রে আমি নবীও বানাই। আদম আলাইহিস সালাম কইলা, হাসানি আমার ফুয়া দাউদ রে আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো, এত সুন্দর তার চেহারা দেখা যায়, এত সুন্দর রূপ তার। আচ্ছা আল্লাহ, আমারে তো আপনি 1000 বছর হায়াত দিছেন, আমার ফুয়া দাউদ রে আপনি কত বছর হায়াত দিছেন? আল্লাহ কইলা 60 সানা, কত বছর? 60 বছর। কত বছর দিছে? এখানে আদম আলাইহিস সালামের মন একটু খারাপ হয়ে গেল। কইলা আমার ফুয়া দাউদ রে আপনি এত সুন্দর করে বানাইছেন, আর বয়স মাত্র 60 বছর দিলা। আল্লাহ কইলা, কেনে তোমার কোন আপত্তি আছে? হ্যাঁ আছে, আমার উপর দাউদের বয়স অত সময় লইত নাই, আপনি তো আমার 1000 বছর দিচ্ছেন, ঠিক আছে, এখান থেকে 40 বছর খাটিয়া আমার উপর দাউদরে 40 বছর এড করে তারে 100 বছর দৌকা। সুবহানাল্লাহ, আল্লাহ মানে নিলা, কারণ ফুয়ার লাগি বাফর আবদার মানার দরকার আছে নে। আল্লাহ কইলা, ঠিক আছে, তোমার 1000 বছর থাকি 40 বছর খাটিলাম, আর তোমার উপর দাউদরে দিলাম। তাহলে দাউদ আলাইহিস সালামের বয়স আগে আছিল 60, 40 এড করলে কত হইল? আদম আলাইহিস সালামের বয়স আছিল 1000, 40 খাটি দিলে তাকে কত? 900। আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াত ফাটানোর বাদে 960 বছর যখন শেষ, মালাকুল মউত আইয়া হাজির। আদম আলাইহিস সালামে কইলা, কিতাব অঙ্ক একখানে। এরপরে মালাকুল মউতে কইলা, কেন ঠিক সময় উত্তর আইছে? না না, আমার তো 40 বছর বাকি আছে। মালাকুল মউত এখন, না না, আপনার তো শেষ, ভুলে গেছেন আপনি, আপনি কিন্তু 40 বছর আপনার ফুয়া দাউদে দিলাইছেন। আদম আলাইহিস সালাম না, আমি দিছি না। আমরাও দেখবো অনেক সময় খাইয়াও কয় খাইছে না, গিয়াও হয়ে গেছে না, আসলে ইচ্ছা করি কয় না, অনেক সময় আমরা ভুলি যাই। নাসিয়া আদম, আদম আলাইহিস সালামে ভুলি গেছলা, এর লাগি তান সন্তান হিসাবে আমরাও মাঝে মাঝে কিতা করি, ভুলে যাই। ভুলি যাওয়া এটা আদমের স্বভাব, ভুলি যাওয়া এটা কার স্বভাব? আদম সন্তান হলো এটা স্বভাব। আল্লাহ এই অবস্থা দেখিয়া মালাকুল মউতে হন দিছইন, আদমে হন দিছি না, দিছইন দিছি না, দিছইন ই দরবার খাদ্য তো বন্ধ করা লাগবো। আল্লাহ কইলা যে মালাকুল মউত আইয়ো, তুমি আদমের লগে ফারতায়, আদমের লগে ফেরেশতায়ও পড়ে পায় না। সুবহানাল্লাহ, আইয়ো। এখন আমরা যে হায়াত এখান থেকে মাইনাস করছিলাম, এটা তো আমরা লেখকেও রাখছি না, সাক্ষী উকি নাই, এই সময় পর্যন্ত সাক্ষীর সিস্টেম আর আসছে না। তো এখন থাকি এই সিস্টেম থাকুক, আর আদমরে আরো 40 বছর দিলাম। সুবহানাল্লাহ, এই 1000 বছর হায়াত যখন শেষ হইল, হোক আমরার বাপ আদম তার সঙ্গে দুনিয়ায় ঘটনা শোনাইয়া মজা দিছি না, বুঝাইতাম চাইরাম পৃথিবীর নবীও হলো মৃত্যুর হাত থেকে বাইরে। হাই মুসা নবীর নাম শুনছেন নি আপনারা? নরম না গরম? নরম না গরম? আরে বাপ রে বাপ, এমন গরম, এক থাপ্পড় মারিয়া চটখনা আঁকে, চটখনা বুঝেন নি আপনারা? এক চটখনা মারি ফেরাউনের বংশের এগুলি একবারে দুনিয়ায় থেকে বিদায়। আল্লাহু আকবার, কি জাত গরম আর রাগী নবী। আল্লাহু আকবার। তো বুখারী শরীফের খুব লম্বা এক হাদিস এটা। মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন আইছে, তখন আল্লাহ মালাকুল মউত রে পাঠাইছেন। মালাকুল মউত আইছেন, মুসা আলাইহিস সালাম কইলা, মান আনতা, কিতাবা তুমি কে? মালাকুল মউতে কইন, হায় হায় হায়, আমারে দেখলে মানুষের অবস্থা কাহিল হয়ে যায়। আরে কইন আমি কে? তাই কইলা, আমারে চিনেন না? না, আমি তো মালাকুল মউত। তো এলাকে কি হইছে? এলাকে কি হইছে? বলে কি হইছে মানে আমি খেনাই, আপনি জানেন না? বলে খেনে, বলে রুখ কবজর লাগাইছে হাসানে, কবজ করাইলাম। মুসা নবী তো নরম না গরম? বুখারী শরীফের লম্বা হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন খান্দা পাইছেন এক চটখনা মারছেন চকুর উপরে, চৌকুক বার হয়ে গেছে। এখন মালাকুল মউতে এক চটকনা খাইয়া থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা, আল্লাহ খান জান কবজর লাগে পাঠাইছেন, তুরার লাগি আমার জান গেছিল কি? তুরার লাগি আমার জান গেছিল কি? আল্লাহ কইলা, আমার নবী মুসায় কিতা চাই, তুমি যাও, ফিরিয়ে যাও, ইরজিউ, ফিরে যাও। কি এখন আমার নবী মুসায় যদি আরো হায়াত চাইন, তাইলে একটা সারর উপরে, সার সিলেটি ভাষায় কি থাকে, আমি সিলেটের বাইরে থাকতে থাকতে, হ্যাঁ দেখা, আমি আসলে সিলেটের বাইরে থাকতে থাকতে বুঝছেন নি, মানে সিলেটি ভাষা তোরা ফাউরেলছে। আমি কিন্তু এখন সিলেট আইলে চেষ্টা করি
আলোচনার ভিতরে তোরা সিলেটি মাতা, আপনারা রাগ করিলেন এবার। আপনারা আমার মাটির মানুষ, আমার মাতৃভূমির মানুষ, আপনার লগে নিজের ভাষায় মাইটটা যে মজা পাওয়া যায়, এটা বাংলাদেশের অন্য জায়গায় তো মজা পাওয়া। আপনারা আবার রাগ করেন না জানো, ইউটিউবে তো আপনারা সবসময় শুদ্ধ ভাষায় আলোচনা শুনেন, ঠিক না নেই? এখন আজকে তোরা শুনিলেও কা, আর আমরা ভাষায় মাতলে বুঝতেও আমরা ভালো লাগবে, কথা ঠিক না নেই? তা আল্লাহ কইলা যাও গিয়া খুব একটা সার, মানে দেখা আর কি, দেখার ফিটির উপরে আত রাখার লাগে, কারণ আত দিয়া যতগুলা রুমা বুঝুন তো আপনারা, লুম আর কি, লুম ডাকতে পারবা, প্রত্যেকটা লুম, প্রত্যেকটা রুমার পরিবর্তে আল্লাহ এক বছর করে হায়াত বাড়াই দিবা। এখন মালাকুল মউত এই সংবাদ নিয়ে গেলা, মুসা আলাইহিস সালাম হন্যা কইলা, আচ্ছা বুঝলাম যে প্রত্যেকটা রুমার বিনিময়ে এক বছর করে হায়াত বাড়া নেব। এখন প্রশ্ন হইল, ই হায়াত শেষ হয়ে গেলে বাদে কিতে হইতো? বলে বাদে মরাও লাগবো, মরার হাত থেকে বাঁচা যাইতো। তাই কইলা হায় রে হায়, যেহেতু মরার হাত থেকে বাঁচা যাইতো না, আইজ মরল মরা, খাইল মরল আর মারিলাও, অর্থাৎ রু কবজ করিলাও, রু কবজ করলে আরো বলা আমি আমার আল্লাহর লোকে গিয়া দিদার লাভ করতাম পারবো। সুবহানাল্লাহ। তো ভাই হল, বাবা হল, এই তিনটা এই যে ইয়ে কইলাম, ঘটনা কইলাম, একটা সুলাইমান নবী, আর একটা কইলাম আদম নবী, আর একজন মুসা নবী। এই কাহিনীগুলা কেন কইলাম যে পৃথিবীর নবী রাসূল হলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারছেন না, আমরা তো তার তুলনায় খুব নগণ্য মানুষ, হোক আমরা বাঁচতাম পারবো না। তার মানে বোঝা গেল আমরা যে জায়গাতে আছি এটা থাকার জায়গা না যাওয়ার জায়গা। কিন্তু আপনি আমি যে আগডুম বাগডুম করে চলি, দেখলে মনে হয় যেন হারা জীবন অনৌ থাকবো। আনে আজান হইলে হে গরব বই থাকে কিলা, নমাজও গেল অনেক, মাতলে মিশা মাতে কিলা, আর অশ্লীল ভাষায় মানুষের গাইল্লাই কিলা, সুগল করে হলে কিলা, গিবত করে কিলা, পরনিন্দা করে কিলা। এমন এক যুগ আমরা এখন বাস করলাম। আপনার কথা কিতা কইতাম, আগে আমরা আপনারা কইতাম যে আগে আপনারা আমরা কাছে ইয়া দোয়া চাইতাম যে হুজুর দোয়া করবা, যে যুগ আর তোরা কদিন বাদে কোয়া লাগবা, আপনারা আমরা লাগে দোয়া করবা যেন আমরা ঠিক থাকি। কারণ দেখবা আমরা লাগান কিছু মেসা বগল, বুঝছেন নি, মাথার টুপি লাগাই আর লম্বা জব্বা ফিরা যে অশ্লীল ভাষায় ওয়াজর মঞ্চ বইয়া গালাগালি করে, রাস্তাঘাটে যারা জন্ম হয়েছে এরাও এত অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যারা ওয়াজর মঞ্চ বইয়া গালিগালাজ করে এরা কোনোদিন আলা বলতে পারে না, এরা কোন সুন্দর বংশ হইতে পারে না। ওয়াজর মাঠে বইয়া তুমি গাল্লি তাই করে, তোমার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বলতো। তুমিও যদি রাস্তাঘাটও জন্ম নেওয়া মানুষের মতো গালিগালাজ করো আর নিজরে আবার ফিরসাব হইয়া দাবি করো, এটা কোন জাতর ফিরাকি? এটা শয়তানি, এটা কিতা ওয়াজর মঞ্চ বইছেন আপনি, সেউর লগে আপনার মতর অমিল থাকলে আপনার মতটা আপনি সুন্দর করে মানুষের সামনে প্রকাশ করুকা। আপনি যদি সুন্দর করে আপনার মত প্রকাশ করতে পারেন, কুরআন সুন্নাহর মত তুলিয়া ধরতে পারেন, দেখবা গাল্লানি লাগতো না, জনগণে অটোমেটিক আপনার মত গ্রহণ করবে। আর যত বেশি গাইলাইবা তত বেশি বাদ হইবা। আমরা কেউ গালি দিতাম না, আমরা সব সময় হাসি মুখে মাতবো। কেন হাসি মুখে মাতলেও সৎকার সোয়াব আমল্যমায় দিবা। আমরা গালির বিনিময়ে গালি দিব না, আমরা গালির বিনিময়ে ভালোবাসা দিব। কথা ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আবার ব্রেক মারি আইলাম আর কি জায়গা। তাহলে প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমরা কেউ পৃথিবীতে থাকবো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ থাকবো না, আমাদের পূর্বপুরুষ কেউ থাকেন নাই, আমরাও থাকবো না। সময়ের ব্যবধানে আমরাও পৃথিবী থেকে চলে। প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে আপনারা ঘোষণা শুনেন, কত এলাকার মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। বিভিন্ন মসজিদের মাইকে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়, ঘোষণা হয়।
এইরকম করে সময়ের ব্যবধানে এমন একটি সময় আসবে যখন বিভিন্ন মসজিদের মাইকগুলোতে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আমরা যাই, কত মানুষের জানাজায় যাই, কত মানুষকে আমরা কবরে শোয়াই। এমন একটা সময় আসবে যখন আমাদের শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে মানুষেরা পেঁচিয়ে খাটিয়ায় বহন করে জানাজা দিয়ে আমাদেরকেও 3.5 হাত কবরের ভেতরে শুইয়ে দিবে। এমন একটি সময় আসবে কি আসবে না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। রাস্তাঘাটও আটলে বাসরদার আছে না নেই, বাসদার আছে না নেই? আর এই বাসার গুলা দেখলেও কিন্তু মনে হয়ে যায় আরে না জানি কোন বাসর যার দিয়ে আমার কবরের উপরে ছাউনি দেওয়া, মনে হয়নি আপনার? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একদিন জানাজার সময় আমাদেরও আসবে, আমাদের দাফনের সময়ও একদিন চলে আসবে। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আবার শুনেন, যেহেতু আমরা এখানে এসেছি কেউ থাকবো না, কেউ থাকবো চলে যাব, এটা থাকার জায়গা নয়। আর কে কখন যাব সেটা আমরা কেউ জানি না, কেউ জানি না। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, সমৃদ্ধ এবং বিকশিত। আমরা ঘরে বসে এখন গোটা দুনিয়ার খবর নিতে পারি, ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নেওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানেন আপনারা? কেউ জানে না। যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, চলে যাব, সুতরাং যেই কারণে পৃথিবীতে এসেছি, যেই উদ্দেশ্যে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ, উদ্দেশ্য হাসিল করার দরকার আছে না নেই? এবার প্রশ্ন হলো, কোন উদ্দেশ্যে আমরা এসেছি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছ থেকে এই সৃষ্টির উদ্দেশ্য জানা দরকার। আমরা আল্লাহর কাছে জানতে চাই না, ওগো আল্লাহ, মাত্র কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য এই পৃথিবীতে আপনি আমাদেরকে কেন পাঠালেন? এই জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind
অ্যাকসেপ্ট মাই ওনশিপ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া, আমার বন্দেগী ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমরা সবাই গোলাম কার? গোলামের ঘরের গোলাম আমরা, বান্দির ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমাদেরকে গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় মনে আছে তো নাকি ভুলে গেছেন? কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় কোথায় ছিলাম, কিভাবে আসলাম বলে ফেলছি। এখন কেন আসলাম সেটা বলবো। 2টা পয়েন্ট আমার বাকি আছে, এরপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে থাকবা তো আপনারা? একটু কষ্ট হইলো আপনারা থাকি যাবা। আমরা 12টার আগে শেষ করবো ইনশাআল্লাহ, ডরাইবা না। আমি মূল জায়গাতে বলাইছি, কেন আমরা তাহলে এসেছি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, তোমাদেরকে পাঠানো হয়েছে এখানে গোলামের জন্য। কার গোলামের জন্য? তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য। এখন প্রশ্ন হলো, আপনার দৈনন্দিন জীবনাচার, আপনার প্রতিদিনের কাজকর্ম আল্লাহর গোলামের মধ্য দিয়ে কাটে, আল্লাহর দাসত্বের ভেতর দিয়ে কাটে, নাকি নিজের নফসের গোলামি কিংবা শয়তানের গোলামি করে কাটে? সেটা চিন্তা করার দরকার আছে না নাই? আযান হয়ে গেল, আযান হওয়ার পর আপনি মসজিদে আসলেন না, আপনি কি গোলামের পরিচয় দিতে পারলেন? নিশ্চয়ই না। কারণ আযান হয়ে গেলে মসজিদে যাওয়া এটি আল্লাহর গোলামের পরিচয় বহন করা, আর আযান হয়ে যাওয়ার পর মসজিদে না যাওয়া এটা নিজের নফসে। আসর, মাগরিব, ইশা চলে গেল, এই নামাজগুলো ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করলেন? প্রত্যেকটি দিন এভাবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, অথচ নামাজ এটি হচ্ছে আপনি যে ঈমানদার, ঈমানের পরিচয় বহন করে এই নামাজ। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিয়ে কার হুকুম মানছেন? প্রত্যেকদিন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? এক লোক দাঁত ব্রাশ করে না, এসে বলতেছে আমার মুখ পরিষ্কার। এই কথা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার যেমন দাবি করা অযৌক্তিক, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নামাজের সম্পর্ক ঈমানের সাথে, নামাজের সম্পর্ক ঈমানের পরেই তার স্থান। কিভাবে আপনি নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। মুসলমান কিভাবে নামাজ ছাড়ে? কারণ বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটি জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন বেনামাজিদের মাথার চুলের মুঠি ধরে জিনজিরি লাগিয়ে শিকল পরিয়ে ফেরেশতারা এদেরকে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জায়গায় নিয়ে যাবে, সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, তখন এই লোকগুলোকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে প্রশ্ন করা হবে, কি ব্যাপার, কি হলো, এই সাকার নামক ভয়াবহ জায়গায় তোমরা কেন এসেছো? এই সাকার নামক ভয়াবহ জায়গায় আসার তোমাদের কারণ কি? তখন এই লোকগুলো জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে নাম্বার 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে না? আল্লাহ বলবেন, একে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দেয়। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি কি জানেন না বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক ভয়াবহ জাহান্নামের আগুন, ভয়াবহ জায়গা প্রস্তুত করে রেখেছেন? কেন আপনি নামাজ ছেড়ে দেন? কেন আপনি নামাজে আসেন না? আমি আপনি কি সেই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা রাখি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার এই আগুন কিছুই না। দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো নিকশ কালো।
দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় জ্বালালে আলো ছড়ায়, আর জাহান্নামের আগুন অন্ধকার তো দূরের কথা, আলোকিত জায়গায় জ্বালালে সেই আলোকিত জায়গাও কালো হয়ে যায়। কারণ জাহান্নামের আগুন হলো নিকষ কালো। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো, মানে লাল বর্ণ ধারণ করলো। দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, তৃতীয় পর্যায়ে আরো 1000 বছর, অর্থাৎ টোটাল 3000 বছর একাধারে উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন নিকষ কালো অবস্থায় রূপ নিল। সেই নিকষ কালো জাহান্নামের আগুন, যে আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন, এই আগুন মারাত্মক আগুন। দুনিয়ার আগুন তো মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন মানুষের ভেতরের বাহিরের সব জ্বালিয়ে ছারখার করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা আমরা রাখি না। ওই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, প্রত্যেক দিন 5 বার আযান হলে মসজিদে উপস্থিত হয়ে 5 বার সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? আমরা তো নামাজ পড়ছি না, আমরা তো নামাজে যাচ্ছি না। আমাদেরকে তো পাঠানো হলো গোলামের জন্য, এই গোলামের পরিচয় আমরা দিচ্ছি না। আমার যুবক ভাইগুলো নামাজে আসছে না, তাদেরকে বলি ভাই নামাজে আসো, কই হুজুর এখন তো সময় হয় না। এখন কি হয় না? শয়তান আমার কলিজার টুকরা এই যুবক ভাইগুলোকে ধোঁকায় ফেলে রেখেছে। শয়তান এদেরকে ধোঁকা দিয়েছে, তোর তো বয়স হয় নাই, মাত্র 20 বছর, 22-25 বছর বয়স হয়েছে। এই বয়স হলো রং তামাশা করা, ফুর্তি করার বয়স। 50 বছর 60 বছর হয়ে যাক, চুল দাড়ি সাদা হয়ে যাক, এরপরে নামাজ পড়বা। এই রকম শয়তান ধোঁকা দিয়ে রেখেছে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে, দুনিয়ায় আপনি অনেক দিন বাঁচবেন। কিন্তু আমার যুবক ভাই, তরুণ ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, শয়তান এই পজিটিভ ধোঁকায় পড়বেন না। এটা শয়তানের নেগেটিভ ধোঁকা নয়, পজিটিভ ধোঁকা। কারণ শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে যুক্তি দেখিয়ে আপনাকে আমাকে মসজিদ থেকে দূরে রাখতে চায়। কারণ আপনি মসজিদে গেলেই শয়তানের লাভ না লস। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, এখন বয়স হয় নাই, বয়স হলে তারপরে মসজিদে যাইও। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, কে কতদিন বাঁচবে এটা আমরা জানি না। কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল মেনটেন হয়। যেমন প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম দৃশ্য আপনাদের এলাকায় দেখেছেন কখনো? ছেলের লাশ বাবা নামায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? তো আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলতে চাই, কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। আরে ভাই, তোমার মতো কত স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় মরে গিয়েছে, আছে না নাই? আপনার মতো 20, 22, 25 বছরের কত যুবক মারা গিয়েছে, এরকম বহু বছর পৃথিবীতে আছে। এটা শয়তান পজিটিভ ধোঁকা দিয়ে রেখেছে। কারণ আপনি এই বয়সে ইবাদত করলে এই ইবাদতের দামটা কম না বেশি? শয়তান তো আপনাকে দিয়ে আল্লাহর ইবাদত করাতে চায় না, শয়তান আপনাকে দিয়ে তার ইবাদত, তার গোলামি করাতে চায়। কারণ আপনার এই বয়সের প্রত্যেকটা সাজদার দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আজান হয়ে গেলে মসজিদের সামনের কাতারগুলো আপনারা ফিল আপ করে দিবেন। বয়স্ক বাবারা 2-3 নাম্বার কাতারে দাঁড়াক, আপনারা সামনে দাঁড়ান। এখন বুড়া বাবা হলে হইতে পারেন, হুজুরে দেখি ঠেলাইয়া আমরা সামনের কাতার থেকে হরাই দিলাম। বাবা হল ভুল বুঝতে হইতো নাই। আপনার আর পয়েন্টে যদি মরার আগে যদি দেখুন, আপনার আর পয়েন্ট সামনের খাতারে উবাইয়া নমাজ ভররা, এটা আপনার লাগে আনন্দ না বেদনার? মাতৌকা আনন্দ না বেদনার? আপনারা পয়েন্ট যদি সামনে উবাইন আর আপনারা পিছনে উবাইন, তাহলে মরার আগেও দেখতে গেলা গিয়া আপনার পরবর্তী প্রজন্ম সব নমাজি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলতে চাই,
খবরদার ভাইয়েরা, এই বয়সে নামাজ ছেড়ে দিবা না। আজান হয়ে গেলে মসজিদের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? এই বয়সটা হলো ইবাদতের বয়স। এই বয়সটা যদি আল্লাহকে দিতে পারি, এই বয়সটা যদি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারি, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। আমার ভাইয়েরা, হাসরের সেই ভয়াবহ দিন কত কঠিন হবে শুনেন। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের দিন মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। কাফের, মুশরিক, গুনাহগার, নাফরমান, পাপিষ্ঠদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আহারে, সেই কঠিন দৃশ্যের কথা কেমনে আপনাদেরকে বুঝায়? মহিলারা চুলায় যখন ভাত রান্না করে, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে সূর্য যখন নেমে আসবে, মাথার চান্দি ফেটে মানুষের মগজগুলো যেমন করে উত্তাতে থাকবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে গিয়ে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন দিনে আপনাদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ এলাকায় যেরকম গাছপালা দেখেন, ওই রকম কোন গাছপালা কিয়ামতের দিন থাকবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া পাওয়া যাবে না। রব্বুল আলামিন সেই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে দয়া করে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকালীন বয়সে আল্লাহর ইবাদত যদি করতে পারেন, কিয়ামতের দিন আরশের ছায়া আপনাকে দিবেন কে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন বয়সটার কদর করেন। আল্লাহর নবী বলেছেন, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালটা কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হওয়ার আগে এই যৌবনকালের কদর করো। এখন প্রশ্ন হলো, যৌবনের কদর আপনি কিভাবে করবেন? এর উত্তর হলো, যৌবন যিনি দিয়েছেন, যৌবন তার জন্য ওয়াকফ করে দিতে হবে। সবাই আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন, সেই যৌবনদাতা মহান রবের জন্য নিজের যৌবনটাকে উৎসর্গ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার জন্য যৌবনটাকে বিলীন করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন তার কাছে নিজের যৌবনকে বিক্রি করে ফেলতে হবে। নিজের যৌবনকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন দুনিয়ার নকল যৌবনের পরিবর্তে আপনাকে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দান করবেন কে? বিক্রি করার অর্থ কি আগে এটা বুঝতে হবে। মনে করেন এই ফোনটা উনার ছিল, উনি আমার কাছে সেল করেছেন, বিক্রি করেছেন। বিক্রি করার পরে এটার মালিক উনি না আমি হয়ে গেলাম। এখন এই ফোনটা আমার নিয়মে চলবে না উনার নিয়মে চলবে? আমার নিয়মে, কারণ মালিক কে? আমি। এখন বলেন, যৌবন আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর এটার মালিক আপনি না আল্লাহ? মালিক কে? এখন আপনি আপনার মতো চলতে পারবেন? চলতে হবে কার বিধান মতো? আজান হলে মসজিদে যাওয়া বিধানটা কার? যৌবন যদি আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, শুধু নামাজ নয়, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ পরিচালনায় যদি আল্লাহর বিধান আপনি মানতে পারেন, আপনি আল্লাহর দিন আল্লাহর কাছে আপনার যৌবন যদি বিক্রি করে দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়ার এই যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দিয়ে তার চিরস্থায়ী জান্নাতের ভেতরে ঢুকাবে। Keep in your mind, black and old people will not go to the paradise. কোন বুড়া মানুষ, কোন কালো মানুষ জান্নাতে যাবে? কিছু বুড়া মানুষে ওলা চাইরা আমার ভাই হুজুর তো অত সময় লাইনও আসলা, এখন ফুরাবে লাইনে দিকে শুনিয়া
বুড়া মানুষ জান্নাতে যাইতা নাই, এই কথা আমার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা বলার পরে এক বুড়ি মহিলা কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ওগো বুড়ি মহিলা তুমি কাঁদো কেন? ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আপনার কথা অনুযায়ী আমিও তো জান্নাতে যাব না। আল্লাহ নবী বললেন, কেঁদো না, আমার কথার অর্থ তুমি ভালো করে বুঝতে পারো নাই। জান্নাতকে তো আল্লাহ তাআলা সীমাহীন অফুরন্ত নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, সুতরাং সেই অফুরন্ত নেয়ামতের জায়গা উপভোগ করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? বুড়া মানুষগুলো জান্নাতে গিয়ে ভালো করে জান্নাতকে এনজয় করতে পারবে না। আবার সবচাইতে নিম্ন মর্যাদার জান্নাতীকেও রব্বুল আলামিন ৭২ জন হুর দান করবেন। এখন বলেন তো, শরীরে যদি যৌবন না থাকে ৭২ জন হুর কি সামলানো যাবে নাকি? এই জন্য তো যৌবন থাকা দরকার, শক্তি থাকা দরকার। জান্নাতকে ভালোভাবে এনজয় করতে হলে, উপভোগ করতে হলে যৌবন থাকা দরকার। এই জন্য কিয়ামতের দিন যত বুড়া আর বুড়ি জান্নাতে যাবে, সকলকে রব্বুল আলামিন ৩০ বছরের ভরা যৌবন দিয়ে তার জান্নাতের ভেতরে ঢুকাবে। কোন কালো মানুষও জান্নাতে যাবে না। এখন কালো মানুষরা মনে করবে, কালো কি আমরা নিজেরা হইছি নাকি? কালো বানিয়েছেন কে? আবার সাদা বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, এখানে কালো মানুষ কেন ঢুকবে? এই জন্য যত মানুষ জান্নাতে যাবে তাদের চেহারা যদি কালো হয়, রব্বুল আলামিন তাদের চেহারাকে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর বানিয়ে তার জান্নাতের ভেতরে তিনি ঢুকাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, নিজের জীবন যৌবন সব বিক্রি করা লাগবে। কার কাছে? আচ্ছা আপনারা বলেন, নগদ টাকা দিয়া পচা মাছ কিনবেন কে কে? কেউ কিনবেন? নগদ টাকা দিয়ে পচা তরকারি কেউ কিনবেন? আমাদের জীবন যৌবন আল্লাহ কিনতে চান কিসের বিনিময়ে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। আমার আপনার জীবনও আল্লাহ কিনতে চান, আর বিনিময়ে টাকা পয়সাও দিতে চান না, সহায় সম্পদ দিতে চান না, ক্ষমতাও দিতে চান না। এমন বিনিময় আল্লাহ বলতেছেন, আমার বানানো জান্নাত হলো বিনিময়। সুবহানাল্লাহ। এই বিনিময়ের চেয়ে বড় কিছু আছে? এখন আপনারা বলেন, নগদ টাকা দিয়ে যদি আপনারা পচা তরকারি পচা মাছ কিনতে রাজি না হন, তাহলে নগদ জান্নাত দিয়ে আমার আপনার পচা জীবন যৌবন আল্লাহর কি কেনার কোন দরকার আছে? পচা জীবন যৌবন কোনটা? যার জীবন যৌবন আল্লাহর কোন কাজে লাগে না। কথা বলার সময় মিথ্যা বলেন, চুগলখুরি করেন, গীবত করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুযোগ পাইলে সুদের সাথে সম্পর্ক রাখে। সুদখুরি এলাকায় নাই আছে, মানে এগুলো সব জায়গায়। ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের উপরে জুলুম করে, ক্ষমতা পাইলে কুরআনওয়ালা লোকদেরকে পিটায়, জেলখানায় ঢুকায়, মানুষের উপরে জুলুম করে। এইভাবে একদিকে ইমানের কথা বলে, সারা জীবন ইমানের বিপরীত কাজ করে যেই লোকটা ইমানের দাবি করে, এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। আপনি কি মনে করছেন যে ইমানদার দাবি করছেন আর সব অন্যায় অপকর্ম করবেন আর আল্লাহর জান্নাত আপনি পেয়ে যাবেন? আল্লাহর জান্নাতকে আপনার মামু বাড়ি পেয়েছেন নাকি? এত সোজা? নগদ টাকা দিয়ে আপনি যেমন পচা মাছ পচা তরকারি কিনবেন না, তেমনি যেই জীবন আল্লাহ আর রাসূলের কাজে লাগে না, এমন পচা জীবন আর পচা যৌবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতেও চান না। সুতরাং আমাদেরকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, গোলামের জন্য। আল্লাহর গোলামি করতে পারলেই জান্নাত দিবেন কে? কথা বলেন, জান্নাত দিবেন কে? আল্লাহর গোলামি তো আমরা করতে পারছি না ঠিক মতো। আমরা আযান হলে মসজিদে যাচ্ছি না, কথা বলার সময় মিথ্যা বলছি, অন্যায় অপকর্ম করেই যাচ্ছে। এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা আল্লাহর গোলামি না নফসের গোলামি? এটা নফসের গোলামি, এটা শয়তানের গোলামি। আমার ভাইয়েরা, এজন্য নিজেদের পরিণতি যদি ভালো করতে চাই, নিজেদেরকে ঠিক করে ফেলতে হবে। আমার যুবক ভাইগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে, এরা অ্যাডিক্টেড হয়ে পড়ছে। যেই যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য কাজে লাগাতে, আজ সেই যুবকগুলো তাদের যৌবন কোথায় বিলীন করছে? যৌবন বয়সে পদ পদবি পাওয়ার জন্য এর পিছনে ওর পিছনে ঘুরে, টাকার জন্য এর পেছনে ওই পেছনে ঘুরে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, সমাজ এবং সংস্কৃতির
এই নোংরা জায়গা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। কিছু লোকেরা তাদের স্বার্থ, নিজেদের স্বার্থ রক্ষায় আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করছে। তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের অতল গহ্বরে যেন আপনারা নিপতিত না হন, আমি আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে সতর্ক করছি। এই নোংরা জায়গা থেকে ফিরে আসুন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের কাছে যারাই আসবেন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমার যুবক ভাইয়েরা, আপনারা ইসলামের এক অমূল্য সম্পদ। কারণ আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে আপনাদের মাধ্যমেই, আপনাদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়েছে। এই যুবকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, বেশি না কম? যখন মার খাওয়ার দরকার হলো, যুবকরাই মার খেয়েছে। আবার চতুর্দিকে মার খাওয়া ইসলামকে এই যুবকরাই শক্তিশালী করে দিয়েছে। ইসলাম কিভাবে শক্তিশালী হলো? এই যুবকদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? নরম না গরম? মাতুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করছেন, তার বয়স আছিল কত? মাত্র 26 বছর। কত বছর? কিতা আপনারা খারাপ লাগেননি? এত শেষ আইচই দেখো, 12টা হয়ে যায়, মুনাজাত হয়ে যাব ইনশাআল্লাহ। বালা করে হনুকা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করতেন। আমার যুবক ভাই এনতে বাইসাউকা জিমাই লইতো না, জোয়ান বয়স কিতার জিমাই, অত সকাল উঙ্গা নিয়ে লইব। যুবক ভাই হলোর উদ্দেশ্যে কথাটা কইলাম। আরে ভাই, আপনারা ইসলামের কত গুরুত্বপূর্ণ সম্পদ আপনারা বুঝুক। এক যুবক মরা ইসলামকে শক্তিশালী করে দিয়েছে। মাত্র একজন। কয়জন? মাত্র একজন পরিবর্তন করে দিয়েছে। এই যে একটা ইয়ে আছে না, এক মানুষই আনতে পারে। এরা করলেন কিতা মনন না আমার, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। দেখেন এর বাস্তবতা দেখুক আপনারা। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন, বয়স কত? এখন ওমর নরম না গরম? হোকা চাই, খুব গরম। ইসলাম কবুল করার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দাতে হইলা, ইয়া রাসূলুল্লাহ হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো কেমন প্রশ্ন। উমর যেমন উমরের প্রশ্ন হয়, আলাসনা আলাল হক, ওগো আল্লাহর নবী, আমরা কি তা হকের উপরে প্রতিষ্ঠিত আছি না? আল্লাহর নবী কইলা, বালা, অবশ্যই আমরা তো হকের উপরেও আছি। কারণ আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আমরা তো অবশ্যই হকের উপরে আছি, কারণ আমরা ইসলামের উপরে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কইলা, তে আমরা যদি হকের উপরে থাকি, তে আপনার সাহাবী গুনতে লুকাই লুকাই নামাজ পড়েন এখানে, আর লুকাই লুকাই দাওয়াত চলে এখানে। ওমরের কাম লুকালুকি কোনো কাম নাই। ওমর যা করে সব সামনাসামনি করে। সুবহানাল্লাহ। কতটুকু সাহস থাকলে এমন কথা বলে যে ওমরের কাম লুকালুকি নাই, ওমরে যা করে কিতা করে? আল্লাহ নবী কইলা, মানে তুমি কিতা বুঝাইতে চাই না? আমি যে ইসলাম কবুল করিলছি, আমি যে মুসলমান হয়েছি, এটা হলে জানা দরকার আছে। কোন সময় কথা কইলা? যখন ইমানের ঘোষণা দিলেও ঘর বাড়ি ছাড়া লাগে, যখন ইমানের ঘোষণা দিলেও জ্বলন্ত কয়লার উপরে হুতা লাগে, যখন ইমানের ঘোষণা দিলেও মাইর খাওয়া লাগে। এই সময় উমরে কইরা যে আমি যে ইসলাম যে কবুল করছি, এটা সবে জানা লাগবে। এখন আল্লাহর নব্বে কইলা, কিলা জানাই তাই? তখন কইলা, আপনি পারমিশন দৌকা, আজকে কাবার চত্বরের দিকে মিছিল বা করতাম। সুবহানাল্লাহ। মিছিল দিতে হইলে মানুষ লাগে না লাগে না? কোন মানুষ দিয়ে মিছিল দিতা? তখন মুসলমানগুলোর সংখ্যা কম না বেশি? খালি কম নাই, খুব কম। হাতে গোনা কজন মানুষ ইসলাম কবুল করছে। আল্লাহ নবী কইলা, এই অত কম মানুষ দিয়ে মিছিল দিতাই কিলা? আল্লাহ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কইলা, অসুবিধা নাই, আমি আছি। সুবহানাল্লাহ। এই কয়েকজনের লাইন ধরাইলা, আল্লাহ নবীর মাঝখানে রাইখা সামনে উবাইয়া মিছিল দুইজনে নেতৃত্ব দিলা। একজন হইলা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবং মিছিল বাড়াইছে। মিছিলের স্লোগান আছে না? এ যুবক ভাই আর তরুণ ভাই হল, খুব ভাই গা স্লোগান দাও তোমরা। কি জাত স্লোগান দাও এটা? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমার নেতার চরিত্র ফুলের মতো
বাপরে বাপ, কি জাত ফুলের মতো পবিত্র। এ নমাজ পড়া নাই এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আপনিও যুবক আর অমরও যুবক, দুইজনের মিছিলের পার্থক্য নৌকা। হ্যাঁ যুবক ভাই, এখন পার্থক্য বুঝৌকা, আজকে দুই মিছিলের পার্থক্য বুঝৌকা। এবলা অমর রাদিয়াল্লাহু আনহু স্লোগান দল্লা, তাই সামনে তাক্কা কইলা লিল্লাহি তাকবীর। আচ্ছা হোকা চাই, এই তাকবীরটা অমরর লাগানো হয়েছে, এটা অমরর লাগানো হয়েছে নি, অমরর লাগান দেউকা লিল্লাহি তাকবীর। অমরর লাগান তো মনে হয় এবো হইছে না, লিল্লাহি তাকবীর মোটামুটি আইছে। আচ্ছা আচ্ছা এবলা নৌকা এখন স্লোগান দিলা লিল্লাহি আল্লাহু। আচ্ছা আপনারা হোকা চাইন, আপনারা গাউন নাম কিতা? মধ্যভাগ যদি আখতা ধরি কেউ নয়া স্লোগান দিয়ে মিছিল বার করে, আপনারা অবাক হইবা না। মক্কার জমিনও ই স্লোগান দিয়া কোনদিন মিছিল হইছে নি এর আগে? হঠাৎ করে মিছিল বার হইছে, আর আবু জাহেলের খান আওয়াজ গেছে, কয় ই কি গুনবে বার হইলা, ইতা স্লোগান খেয়ে দেয় আমার এলাকার, আমার নির্বাচনী এলাকার, ইতা স্লোগান খেয়ে দেয়। এই 12 সাইন দেখ 12 খেয়ে, এটা 12 কয় স্যার ঘটনা তো বলা নাই, খারাপ। কয় কিতা হইছে? হয় আমরা দলের লোক এখন হবাই দিয়ে গেছে কি, হয় মানে হয় অমর তো সামনে উবাইয়া নেতৃত্ব, আমার তো বিশ্বাস নাই অমর যাইব কি আমরার কাছ থেকে, কারণ অমর তো আমরা সবার একজন লোক। হাসাও বারোইয়া দেখে, হায় হায় মিছিলের সামনে খারে দেখা যায়। এখন কাফের মুশরিক হলে তো তখন মুসলমান হলার সাউন্ড শুনিলেও তারা মারবার লাগি বারোই যেত, তখন ফিটাফিটি শুরু হইতো। আহারে এই কাফির আবু জেহেল আর তার লগর কাফির হল এই দুনিয়াত নাই, কিন্তু এরার চরিত্র লালন করে পৃথিবীর বহু মানুষ এমন আছে দেখবা। এখন সেই মুসলমান হল ইমানের দাবিতে কোন মিছিল বারইলে এখন ওই কাফের মুশরিকর চরিত্র যারা লালন করে, এরাও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষের এরাও ফিটানি আরম্ভ করে। ইতা মনে হয় নাই, আছে মানে আরো বেশি আছে, বেশি আর হইলাম না নৌকা। এখন হিতা বারোই জিরা যে গিয়াও আরম্ভ, আবু জাহেল কই যাও, সামনে খেয়ে দেখ না, সামনে খেয়ে কেউ যদি কেউর বউরে বিধবা বানাইতে চাও, আর যদি তোমরা হুতেন ধরে এতিম বানাইবার খুব আউশ উঠে, তে যাও মরোর সামনে। সেই যদি নিজের বউরে কিতা বানাইতে চাও, বিধবা বানাইতে চাও, আর হুরুতা করে যদি এতিম বানাইতে চাও, আর তুমি যাও, তোমার আমি আটকাইতাম না। কার কথা ইকান? মাতো কাকার কথা। যে আবু জেহেলে নেতাগিরি হইনা হক্কলটিরে লইয়া মুসলমান হলরে ফিটায়, এখন হৌ আবু জেহেল এখন যাও, সের যদি মরবার খুব শখ লাগে আর মরার সামনে, আচ্ছা নেতাই এখন হইলে কর্মী এখন আর আগ্রহী বনি, মাতো আগ্রহী বনি, এরাও হইলে দূর, আমরা নেতাও ঠিক না, আমরা আগ্রহী আর কি। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, চতুর্দিকে যখন মুসলমানরা মার খাচ্ছে, তখন এক অমর তার সাহসী ভূমিকায় আল্লাহু আকবরের স্লোগানে মক্কার চতুর্দিক প্রকম্পিত করে মক্কার পরিবেশ পাল্টিয়ে দিয়েছে। আজ গোটা পৃথিবীর প্রায় সমস্ত জনপদে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীকে আজ কারবালার ময়দানে পরিণত করা হয়েছে। মজলুম সেই মুসলমানদের পাশে দাঁড়িয়ে বর্তমান পৃথিবীর মুসলিম উম্মার যুবক আর তরুণরাও যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয়, তারা যদি সাহসিকতার সাথে মাঠে নেমে আল্লাহু আকবরের স্লোগান পুনরায় দিতে পারে, পুনরায় যদি আল্লাহু আকবরের স্লোগানে পৃথিবীর আকাশ বাতাস ভারী করতে পারে, প্রকম্পিত করতে পারে, তাহলে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি গোটা দুনিয়ার সমস্ত ইসলাম বিরোধী কোরআন বিরোধী লোকদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। এখন যুবক ফাইদ তো ঘুমাই গেছে, হে তার নেতার ভিসে গেছ স্লোগান দেয়, কোন বাইরে যাও। যারা নিজেরা গুমরাহ হয়ে যাচ্ছে, নিজেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নিজেরা আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে জীবন যাপন করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন কায়েমের জন্য কাজ করে না, এমন গুমরাহ লোকদের পেছনে যারা যাবে, তারাও গুমরাহ হয়ে জাহান্নামের অতল গহ্বরে যাবে। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়,
যারা তাদের জীবন যৌবন আল্লাহর দিন কায়েমের জন্য বিলীন করে দিয়েছে, তাদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর দিন কায়েমের যাত্রায় যারাই গিয়ে শামিল হয়ে যাবে, আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য আমাদের জীবন যৌবন আমরা কার জন্য বিলীন করব? কার জন্য বিলীন করব? আল্লাহর জন্য আমরা বিলীন করব। এই মাহফিলের মঞ্চে আমরা গলা ফাটিয়ে আর চিল্লায় চিল্লায় কোনো দলের দালালি করি না, কোনো নেতার দালালি করি না। তবে হ্যাঁ, আমরা এই মাহফিলে আল্লাহ আর রসুলের দালালি করি। আমরা মুসলমানদেরকে আল্লাহ আর তার রসুলের আদর্শের দিকে আহ্বান করি, কারণ এর ভেতরেই সফলতা নিহিত, এর ভেতরেই জান্নাতের ঠিকানা নিহিত, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই যৌবনের সঠিক ব্যবহার করেন, অপব্যবহার করা যাবে না। এই যৌবন চরিত্র নষ্ট করার বয়স নয়, এই যৌবন হলো চরিত্র গঠন করার বয়স। রাস্তাঘাটে হাঁটলে মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? মেয়েদেরকে কেন ডিস্টার্ব করেন? কেন কুদৃষ্টি দেন? কারণ এই মেয়েরা, এরা তো নারী হওয়ার কারণে মায়ের জাত, আমাদের পায়ের তলায় জুতা, আর মেয়েরা নারীর জাত, মায়ের জাত হওয়ার কারণে এদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নারীদেরকে সম্মান করার দরকার আছে না নাই? পর্দার আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলা পুরুষের পর্দার ব্যাপারে বললেন প্রথমে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষগুলোকে বলেন এরা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। ফুরিন সামনে বললে এরা যেন ফেলফেলাইয়া না চাইয়া তোলে দি যেন চায়। আদেশটা কার? আদেশটা কার? আমার ভাইয়েরা, এই যৌবন বয়সে আপনারা আপনাদের চরিত্র গঠন করেন ইউসুফ নবীর মতো। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, এমন সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। তিনি যেই ঘরে থাকতেন, সেই ঘরে জুলাইখা দুষ্ট এই মহিলা সব সময় তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল পারা হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে তার বেডরুমে আমন্ত্রণ জানালো, খাস কামরায় নিয়ে আসলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল, বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব পেশ করলো। তিনি তো আল্লাহর নবী, তিনি তখন কেবলমাত্র আল্লাহকে ভয় করে এই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি যখন আল্লাহর নাম নিয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিন তার নবী ইউসুফের প্রতি খুশি হয়ে সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা, আপনাদের চরিত্র যেন এমন হয় চোখের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে নিজের চক্ষুটা জমিনের দিকে পড়ে যাবে, নিচের দিকে থাকবে। এই রকম যদি নিজের চরিত্রটাকে গঠন করতে পারেন, নিজের যৌবনের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারেন, যৌবনের হেফাজত যদি করতে পারেন, চরিত্র গঠন যদি করতে পারেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান দামিন আলী মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো জবান। অর্থাৎ এই জবান দিয়ে যদি কেউ খারাপ কথা না বলে, অন্যায় কথা না বলে, জবানটা যদি আল্লাহর দিকে আর আল্লাহর বিধান মতো পরিচালনা করে, এই জবানের জিম্মাদারি যারা গ্রহণ করবে। আর 2 নাম্বার হলো নিজের যৌনাঙ্গ, নিজের লজ্জাস্থানের হেফাজত যারা করবে, অর্থাৎ নিজেদের চরিত্র যারা হেফাজত করবে। এই দুটো জিনিস অর্থাৎ মুখ, জবান আর নিজের যৌনাঙ্গ, নিজের চরিত্রের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নিজে ওই লোকগুলোর জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যৌবনকে নষ্ট করা যাবে। এবার আমভাবে বলতে চাই, বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যেহেতু এসেছি কার গোলামির জন্য, কোথায় ছিলাম বলেছি, কিভাবে এসেছি বলেছি, কেন আসলাম তাও বলেছি, কেন এসেছি কার গোলামির জন্য। এখন এই গোলামির নমুনা কেমনে ফুটে উঠবে? 24টি, শুধু নামাজ নয়, 24টি ঘন্টা আমৃত্যু মরার আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটি কথাবার্তা, চাল চলন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, আপনার লেনদেন, চলাফেরা, সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ তাআলার গোলামির নিদর্শন ফুটে ওঠা লাগবে। কথা বলার সময় মিথ্যা বলা যাবে না, চুগলখুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। আজান হলে নামাজে যেতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে। সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সবগুলো ইবাদত
আদায় করতে হবে, আমৃত্যু আল্লাহর গোলামি করে চলতে হবে। এজন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কারণ এই দুনিয়ার কর্মফলের ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করেছে সেও তা দেখতে পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই, আর অনুপরিমাণ সরিষা পরিমাণ খারাপ কাজ যারা করবে সেও তা দেখতে পাবে। এজন্য আমার ভাইয়েরা, আমাদের ডেস্টিনেশন, এই যে এবার শেষ কোথায় আসলাম, শেষ পয়েন্টটাতে, পরিণতি যদি ভালো হতে হয় তাহলে নিজের কর্ম ভালো হওয়া লাগবে। এই কর্ম করার জন্যই এখানে আমাদেরকে দেয়া হয়েছে। এখানে মানে কি, পৃথিবীতে দেওয়া হয়েছে। এজন্য আমরা যেন ভুলে না যাই, সৃষ্টির উদ্দেশ্য যেন আমরা ভুলে না যাই, আমরা যেন আমাদের পরিণতির কথা ভুলে না যাই। আমাদের পরিণতি যদি ভালো করতে চাই, আমাদের ডেস্টিনেশন যদি ভালো হোক এটা কামনা করি, তাহলে যেখানে আছি এখানে আল্লাহর গোলামি করে, আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক নবীর আদর্শ লালন করে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। দয়া করে একটা মানুষ উঠবা না, এত সময় বইয়া ওয়াজ শুনছেন, এখন গভীর রাত, দোয়া কবুলের সময়। এমনও হইতে পারে কোনো কাকে, এমনও হইতে পারে আজকের এই মুনাজাত, এই মাহফিল, এমনও তো হইতে পারে এটা আমরা জীবনের লাগে শেষ, আর কোনোদিন, আচ্ছা একটু থুরা, আমরা কোনোদিন হয়তো মাহফিল বড় সুযোগ নাও পাইতাম, আর এর লাগে কেউ মুনাজাত ছেড়ে উঠবা না। সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি মুনাজাত দেই মুখে। সভাপতি সাহেবের কোনো বক্তব্য আছে নি? আচ্ছা, ওই অসুবিধা নাই, আমরা সভাপতি সাহেবের বক্তব্য শুনিলে। আচ্ছা, আপনার কোনো বক্তব্য থাকলে আমরা নাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এই আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমরা সবার জন্য দোয়া করব, মজলুম মানুষদের জন্য দোয়া করব, যারা কোরআনের ময়দানে, যারা বছরের পর বছর কথা বলেছেন, যারা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। আমরা তো তাদের নাম বলা লাগে না, আমরা সবাই তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা? তাদের জন্য দোয়া করব, পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য দোয়া করব, মজলুম কোরআনের পাখিদের জন্য, আলেম ওলামাদের জন্য আমরা দোয়া করব। যে ভাইরা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করব। এখন সিলেটি গান তো বহুত শুনছেন, আবার শোনা লাগবে না। আচ্ছা, তাইলে আমরা এই গান গাইয়ার পরে আমরা দোয়া যাইব ইনশাআল্লাহ। আসলে আঞ্চলিকতা, এর মাধ্যমে আল্লাহর একটা কুদরতের নিদর্শন। আচ্ছা দেখো কা, হতা হওয়ার যন্ত্রপাতি এক ভালো করে অনুকা, জিফরা, টুট, দাঁত, সব দেশের মানুষের, কিন্তু কেউ কয় কেমন আছো, কেউ কয় হাউ আর ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আবার কেউ কয় কাইফা আনতা, আর কেউ কয় কাইফা হালুকা, কেউ কয় আবার কয় ওয়াং ওয়াং চোয়াং। মানে কথা কওয়ার যন্ত্রপাতি এক না আলাদা, কিন্তু ভিতরে থাকি বারো যে মাত এক না ভিন্ন, কুদরত টাকার। তা আল্লাহ এই বিভিন্ন ভাষার যে বৈচিত্র্য দিয়েছেন, আল্লাহরে চিনার লাগে, আল্লাহর কুদরত চিনার লাগে, তাই লাগে আঞ্চলিক হওয়া যাইতো না বেশি, আঞ্চলিকতার সংকীর্ণতার ভিতরে থাকতো না, আঞ্চলিকতা এটা আল্লাহরে চিনার লাগে। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি, সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি। যারা কয় না এরা মনে হয় কোন সিলেটি নাকি, তারা কয় না কেন? সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলেটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোড়ার, সিলেটর কমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালোর উত্তর শুনি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, সৌদি আরব,
আবুধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকায় গেলেও শুধু ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি, সুরভা গঙ্গর ফারো বাড়ি, শাহজালালর উত্তর সরি, দেশ বিদেশ বেটা গিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। আমরা সিলটির এই মাটিরে আল্লাহ যেন সবসময় হেফাজত করে। এটা শাহজালালর জমিন, এটা অলিয়া উলিয়ার জমিন, এই পবিত্র জমিন, এটা শান্তির জমিন, সহানুভূতির জমিন। আমরা যেন শান্তি নষ্ট না, যারা শান্তি নষ্ট করবো আমরা তারা বুঝাইব, এরপরেও না বুঝলে আমরা তারা কঠিন ভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা সিলেটে অনেক ভালোবাসি, ঠিক না? তা আমি সিলেট আইলেও খুব ভালো লাগে। আপনারা তো ওই দেখো কারণ লেখিলছেন এই চট্টগ্রাম লেখবা না, সবসময় সিলেট লেখবা। আর আমি আসলে সব জায়গা সিলেটও হই লেখবার লাগে, কিন্তু দেশের বিভিন্ন জায়গা তারা লেখি না। তবে আমি এখন স্ট্রিক্ট হয়ে গেছি, আগামী বছর থেকে সিলেটও সব জায়গা লেখা হইব ইনশাআল্লাহ। কারণ আমি তো আপনার সন্তান, ঠিক না? এখন আপনারা যদি আমার নিজের এলাকাটাই না নন সিলেটি বলেন তো আমার খারাপ লাগে। তা আমারে আপনারা দোয়াত সামিল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারে সভাপতি সাহেব আগামী ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান প্রার্থী মাশাআল্লাহ।